আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায় মুর্শিদাবাদের বহরমপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মুর্শিদাবাদের বহরমপুরের সিপিআইএম এর কার্যালয়ে মোহাম্মদ সেলিম সিপিআইএম এর রাজ্য সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তা একমাত্র শুনতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। তাই তো অনেকে তার মধ্যে আহ্লাদিত হয়েছে। যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে, তো দেখে মনে হচ্ছে আহ্লাদিত হয়েছে যে একটা পাওয়া গেছে 26-এর আগে একটা ঘটনা। কখনো হয় না, তাকে শোকের মধ্যে থাকা উচিত ছিল। তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম ধর্মরক্ষতা তাকে আক্রমণ করছে। তাহলে টেরোরিস্ট আর এই একটাই দাঁড়িয়ে গেল শুভেন্দু, বিজেপি, RSS, সংঘ পরিবার। আর এই জন্য এটা এরকম কিছু নয়। কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্কর তৈয়বার সব মদত দেয়, সে তো বিজেপি আইটি সেলের লোক। মধ্যপ্রদেশে ধরা পড়লো সব বিজেপির লোক। কেন ধরা পড়ে? ওরা বলে যে সব মুসলমান সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন? আমি বলি যত ISI এজেন্ট ধরা পড়ে তারা সব বিজেপি কেন? সব বিজেপি লোকরা কিন্তু ISI এজেন্ট নয়, কিন্তু কেন যত ISI ধরা পড়ে ISI এজেন্ট তারপর বিজেপি হয় কেন? দুই, ওদের রাগ মার্ক্সবাদীদের উপরে, কমিউনিস্টদের উপরে, সমাজতন্ত্রীদের উপরে, সেকুলারিস্টদের উপরে। কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক, তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মকথাকে শেষ করতে চাইছে ধর্মীয় উস্কানি দিয়ে। তাহলে আমরা ধর্মকথার পক্ষে দাঁড়িয়ে আছি, তাহলে তারা তো আর কারবার চলবে না ধর্মের নামে। শোনো, ওদের রাগটা কিন্তু সন্ত্রাসবাদের উপরে নয়। এবং এখানে কিছু দালাল দেখবে শো করে, জার্নালিস্ট নাম করে এখন মেসেজ পুশ করে, তাদের পোস্ট দেখবে তারা এখন সেকু মাকুকে ধরেছে। আচ্ছা, ওখানে কাশ্মীরে যে ঘটনা ঘটছে, ওখানে মার্ক্সবাদী বা সেগুলো কি দরকার আছে? তার সঙ্গে জওয়াহরলাল নেহরু জয়, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য। তার মানে এরা সব হচ্ছে টেরোরিস্টদের পক্ষে। টেরোরিস্ট একটা ঘটনা ঘটলে মোহাম্মদ সেলিমকে গাল দেওয়া যাবে। কিভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এটা দেখেছি, এবং কোনো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি। পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দিনের গভর্নর তিনি নিজে বলেছেন, সেই প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তর খুঁজতে হয়, যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায়। স্বাধীনতার এত বছর পর আমরা শুনেই আসি পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি রয়েছে, সেখান থেকে জঙ্গিরা এসে নাশকতা ছড়ায়। তাহলে কংগ্রেসের জামানা আর বিজেপির এই 10 বছরের জামানা, তাতে ফারাক কোথায়? ফারাক হচ্ছে তখন ঘটনা ঘটলে সরকারকে প্রশ্ন করা যেত, গণতন্ত্র ছিল। এখন ফারাক হচ্ছে ধর্মীয় উন্মাদনার জন্য ভক্তমণ্ডলীর দাপটে এখন প্রশ্ন করা যায় না। তাহলে আসলে কি হলো? সেই ট্রেডিশন সমানে চলেছে, কিন্তু ভাবতে হলো আপনার অধিকার, আমার অধিকার, মিডিয়ার অধিকার কেড়ে নেওয়া হবে। কোথাও কি হিন্দু মুসলমান একটা বিভাজন তৈরি হচ্ছে? কোথাও কি অবিশ্বাসের পরিবেশ স্ট্রং হচ্ছে? এই প্রশ্ন হচ্ছে কেন? এটাই জন্য তো রাজনীতি হচ্ছে। বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভাগ করো আর দুর্নীতি করে রাজ করো। 370 রদ হলো, উপত্যকায় শান্তি ফিরবে বললো, সব মানুষ মূল স্রোতে ফিরবে, কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় কিছু মানুষের সাহায্যে জঙ্গি নাশকতা চালিয়ে যাচ্ছে। উদ্ধমপুর, অনন্তনাগ, শ্রীনগর, বৈশারণ একই ছবি। এতদিন রাষ্ট্রপতির শাসন ছিল, এখন ওটা ইউনিয়ন টেরিটরি, রাজ্য নয়, তার মানে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা তাদেরকে করো যারা 370 যখন তুলে দেওয়া হয়েছিল, আমরা বারবার বলেছিলাম এটা সমস্যার সমাধান নয়, সমস্যাটা বাড়ানো হলো। কারণ বাজপেয়ী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা থেকে সরে আসা হলো। এমনকি নরসিমহা রাও বলেছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে মোর অটোনমি। তার মানে বলেছিলেন স্কাই ইজ দ্য লিমিট। তাহলে এগুলো তো একটা সরকারের প্রতিশ্রুতি, একটা জনগণ। এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান। তাহলে सौमन तेल जली पर राधा नहीं नाची
এটাই তো প্রশ্ন। জাতীয়তাবাদী মানসিকতায় ভারত কি মানসিকভাবে ভেতরে ভেতরে দুভাগ হয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথের কাছে এই প্রশ্নটা রাখতে হয়। রবীন্দ্রনাথ বলেছেন যে জাতীয়তাবাদ থেকে উগ্র জাতীয়তাবাদের নামে আসলে যেটা হয় সেটা একটা স্বৈরতান্ত্রিক ফাঁসিবাদী একটা তৈরি, শব্দগুলি উচ্চারণ করেনি কিন্তু এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন, এবং সেটা মানবতার শত্রু, বিশ্ব মানবতার শত্রু। সব দেশে এটা করে জাতীয়তাবাদী আপাত দৃষ্টিতে একটা খুব ভালো কথা, কিন্তু তারপরে আসলে যেটা হয় সেখানে ন্যাশনালিজমকে, কালচারকে, সংস্কৃতিকে, জাতীয়তাবাদকে এবং ধর্মকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তার তো নয়, একটা জাতি তো তার মধ্যে নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা আমাদের মতো দেশে, সেখানে যখন এক জাতি এক ধর্ম করে জাতীয়তাবাদকে উস্কে দেওয়া হচ্ছে, তখন বাকি অংশ তাহলে গুড ফ্রাইডেতে আহমেদাবাদে চার্চে হামলা করা হলো, মিশনারি স্কুলে হামলা করা হলো, তাই তার ভারতবাসী নয়? সংবিধান তো করেছে সে নিজের মতো ধর্ম করতে পারে। বিভিন্ন সময় পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিজেপি শাসিত কেন্দ্র হলেই গণ্ডগোলটা বেশি হয়েছে কাশ্মীরে, বাজপেয়ীর আমল। এটা কি সত্যি? তার তালিকা আমি তোমাকে দিতে পারি। গত তুই যেমন ছেড়ে দেবে তারা এখন গড়ে মুদ্রা তুই জায়গা হবে, কিন্তু 2014 পর থেকে এখনো পর্যন্ত উড়ি থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটলো, নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের প্রাণ গেল, এবং তার জন্য প্রধানমন্ত্রী 2014 15 আগস্টে যখন সরকারে এসেছিলেন বলেছিলেন আমাদের সরকার চলবে, তার ভিত্তি হবে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা ওদের কাছে, ট্রান্সপারেন্সি এবং দুটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তাহলে আজকে দাঁড়িয়ে এই সরকারকে তো নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে ঘটনাগুলো ঘটছে তার স্বচ্ছতা কোথায়, কোথেকে কী ঘটছে তা অন্তত জানাতে হবে, তো কেন আজ পর্যন্ত হলো না। আর দুই হচ্ছে কেন তোমার গিয়ে কাউকে অ্যাকাউন্টেবল করা হবে না। লেফটেন্যান্ট গভর্নর হতে পারে, ক্যাবিনেট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারেন, কাউকে তো একটা সময় দায়িত্ব নিতে হয়। যখন তো আসছে সেই বক্তৃতাটা মনে রাখতে হবে, এবং আজকের দিনেও আজকের প্রধানমন্ত্রীর কাছেও এই সেই মুখ্যমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী গুজরাতে ছিলেন তার ওই বক্তৃতাটাই তাকে আয়নার সামনে দাঁড় করে দিয়েছে। এই যে যুদ্ধের ঘোষণা কাদের বিরুদ্ধে? পাকিস্তান? আমরা রাজনৈতিকভাবে আবদ্ধ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছি না তো? এই যে যুদ্ধ ঘোষণা, যখন এই ধরনের ক্রস বর্ডার টেরোরিজম হয় তখন সীমানার এপারে যারা আছে তাদের সবাইকে একটা করতে হয়, এবং বিদেশি শক্তি যাদের নজর পড়ছে আমাদের দেশের ওপরে, সে যে কোনো দেশে তাই হয়, তখন সেটাকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ করতে হয়। সীমানায় যদি যুদ্ধ হয়, হবে না লিখে নাও, এরকম যুদ্ধের দামা বাজানো হয়। বাংলাদেশে নিয়ে 6 মাস তোমরা করেছো এরকম অনেক, এবং অনেক কথা আমরা শুনেছি, কিন্তু তারপর তো দেখা গেল ইউনূস আর মোদী বৈঠক করে নিয়ে মোটামুটি একটা ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করছেন, সেটাই ভালো। চীনের সঙ্গে সেই ডোকলাম, গালওয়ান, মিডিয়া তো কত ফুটেজ খরচা করলো, তারপরে কি ঘটলো? তাহলে এখনো দাঁড়িয়ে এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুষকে মারেঙ্গে, সো-কল্ড হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে এটাকে মুক্ত করে নেবো। কি হলো? বিরিয়ানি খেতে গেল। এবং যখনই ধরনের হয় একটা নিজ-এক রিয়াকশন হয়। আজকেও ভারত সরকার সেরকম নিজ-এক এক্সপ্রেশন করলো, এইটা বাতিল, ওইটা বাতিল, সেটা বাতিল, যেগুলো সহজ, লোকসংখ্যা কমিয়ে দাও আসে। কিন্তু আদতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা তো প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেরোরিস্টদের আর্থিক লেনদেন সব নাকি সব অবধি হতো, তাহলে সেসব বন্ধ হয়ে গেল। বললেন ভ্রষ্টাচার সমাপ্ত, কালাধন সমাপ্ত, ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে মিথ্যে বলেছেন, বলতে বাধ্য হচ্ছি, ভুল বুঝিয়েছেন। তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটসদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কিরকম শান্তি বিরাজ করছে। ব্রিটিশ পার্লামেন্টের লোকজনকে নিয়ে আসা হয়েছিল, আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয়। তাহলে কাশ্মীরের সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের সংবিধানের মধ্যে করতে হবে। এটা আমরা বলছি, অটল বিহারী বাজপেয়ীও বলেছিলেন। কি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন? কাশ্মীরের সমস্যার সমাধান হবে, আমি তার কথা বলছি, কোট আনকোট, ইনসানিয়ত, জমহুরিয়ত, কাশ্মীরিয়ত, তার উপর দাঁড়িয়ে হবে। আজকে যা হচ্ছে
তাহলে ইনসানিয়ত, মানবতা কোথায়? জমহুরিয়ত ৭৩ পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো, এবং কাশ্মীরিয়ত, যে কোনো আমাদের উত্তর ভারত হোক, উত্তর পূর্ব ভারত হোক, আমাদের এই বাংলাদেশ হোক, সবার ভাষা, সংস্কৃতি, সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে, এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয়। এটা কোথায়? মুর্শিদাবাদ জেলা কমিটির সভা, সেই উপলক্ষে আমি এবং আমার সহকর্মী কলেজের মেম্বার ডাক্তার আমরা এখানে এসেছি, এবং জামির আছে আমার সঙ্গে জেলা সম্পাদক। মিটিং এখনো চলছে, মিটিংয়ের মাঝখানেই আমাদের সঙ্গে দেখা করতে হলো। গতকাল গত পরশু দুদিনব্যাপী গোটা দেশে শোকের ছায়া। আমরা পরশু দিনই সিপিআইএমের কলেজের সেক্রেটারির সঙ্গে আমি একসঙ্গে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। শোকে, রাগে, ক্ষোভে, দুঃখে, জ্বালায়, যন্ত্রণায় স্তব্ধ হতভম্ব পরিজনদের, দেশবাসীদের শুধু সমবেদনায় আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ভিন্ন হামলা হলো, সন্ত্রাসবাদী হত্যালীলা হলো, এতগুলো প্রাণ গেল, তার জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষের প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে এক করা। বিদেশের শক্তির মদতেই হোক, পাকিস্তানের শক্তির মদতেই হোক, আমাদের দেশের তৈরি সন্ত্রাসবাদী হোক দেশে, তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার কোনো হামলা হয়, সন্ত্রাসের কোনো হামলা হয়, এই ধরনের হত্যালীলা হয়, তখন সবাইকে এক করা হচ্ছে দেশ নেতার কাজ, দেশ রাজনৈতিক দলগুলোর কাজ। আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি। পরশুদিনই বিভিন্ন অঞ্চলে সিপিআইএমের পশ্চিমবঙ্গে উদ্যোগে আজও হচ্ছে। আজকে বহরমপুরে আমরা আগে থেকেই যেহেতু কর্মসূচি করা ছিল, মুর্শিদাবাদে যে হাঙ্গামা হলো, হত্যা হলো, খুন হলো, যে লুটপাট হলো, এবং এখনও মানুষের মধ্যে এটা ভয়, ভীতি এবং আশঙ্কা ও আতঙ্কের আবহাওয়া আছে। এখানে দাঁড়িয়ে মানুষের জমায়েতের মধ্য দিয়ে এই যে ভাগ করার সংস্কৃতি এবং রাজনীতি চলছে হিন্দু মুসলমানের নামে, একে অপরের প্রতি অবিশ্বাস এবং দেশ ও হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, তারই তো প্রতিফলন এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাসবাদী হামলা। তাহলে তার মূল যে কারণ, ধর্মকে ব্যবহার করে নিয়ে বিশেষত তরুণ প্রজন্মের যাদের অভিজ্ঞতা কম, তাদের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া। সেটা সব ধর্মের মানুষ করেন না, কিন্তু সব ধর্মকেই ব্যবহার করে যারা মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজটা করে। এখনও এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা, তথাকথিত বিরোধী দলের নেতা, মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে, কিষাণজিকে দানা পানি সাপ্লাই করেছে, নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে, সে আবার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে 26-এর নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি সেঁকতে ব্যস্ত। সন্ত্রাসবাদী হোক আর সাম্প্রদায়িক শক্তি হোক, ধর্মকে যখন ব্যবহার করে, ধর্মীয় আবেগকে ব্যবহার করে এবং উন্মাদনা তৈরি করতে চায়, সে উন্মাদ নয়, তার একটা রাজনৈতিক ফিকির ফন্দি থাকে। এই ফন্দি ফিকিরের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। আমরা আগামীকাল বামফ্রন্টের তরফ থেকে গোটা রাজ্যে ডাক দিয়েছি এবং কলকাতা শহরেও কেন্দ্রীয়ভাবে মিছিল সংগঠিত হবে, কারণ এই সংকটের সময় সবাইকে এক কাটতে হবে। দ্বিতীয়ত, মুর্শিদাবাদে যা ঘটলো, আমি নিজে ছুটে এসেছিলাম, আপনারা জানেন, নববর্ষের প্রাক্কালে আমার জামিনের সঙ্গে ছিল, আমার সোমনাথ সিনহা রায় ছিল, সোমনাথ ভট্টাচার্য ছিল, মীনাক্ষী ছিল। সেখানে ওই ঘটনাস্থলগুলো পরিদর্শন করি, মৃত মানুষের পরিবারে যাই এবং আমরা বলি গোটা রাজ্য এবং দেশকে বলি আমাদের পার্টি
দরদি সমেতি মানুষকে, যে যারা আক্রান্ত হলেন, যাদের লুটপাট হলো, যাদের পরিবারের সদস্য মারা গেলেন, সে ক্ষতিপূরণ করার নয়। একদিকে সরকারের কাছে আমরা যথাসম্ভব ক্ষতিপূরণের দাবি করেছি, আর অন্যদিকে আমরা বলেছি বিচার বিভাগ তদন্ত করে খোঁজ করতে হবে কারা এই জায়গাটা লাগালো এবং কেন এরকম ছড়ালো, এবং পুলিশ ওই সময় নিশ্চুপ কেন ছিল, কেন উদ্যোগহীন হয়েছিল, 4-5 ঘন্টা কেন এই উপদ্রব হতে দিল। এটা একমাত্র বিচার বিভাগ তদন্ত হলেই সেটা বার করা যাবে। কারণ মানুষের রাগ তো প্রশাসনের উপরে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপরে, তাদেরকে দিয়ে তদন্ত করে সত্যটা বেরোবে। তাহলে মুর্শিদাবাদে যখন দাঙ্গা হাঙ্গামা হলো, অরবিন্দ দাস এবং চন্দন দাস এবং পুলিশের বিরুদ্ধে এজাজপুর হলো, তার আমরা যখন তদন্ত চাইছি, আবার প্রশাসনকে দায়ী করছি, তারা যদি তৎপর হতো, আগে থেকে যদি খোঁজখবর রাখতো, তাই ধরনের ঘটনা ঘটতো না। স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরও এই সংকট মুহূর্তে রাজনীতি করতে নেই, কিন্তু নিরাপত্তা, মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ধর্মের ব্যাপারীরা ধর্মকে ব্যবহার করে উস্কে দিয়ে সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী হামলা করছে। তো প্রশাসনের তো দায়িত্ব, এবং 370 ধারাকে লুপ্ত করে দিয়ে সরকার এটা সদর্পে ঘোষণা করলো যে সেখানে আমরা এখন নিয়ন্ত্রণে নিয়েছি এক দেশ এক কানুন, এবং রাজ্যটাকে ভেঙে ইউনিয়ন টেরিটরি করা হলো। কেন্দ্রশাসিত অঞ্চল মানে সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে, কেন্দ্রের হোম মিনিস্ট্রি আন্ডারে, এবং গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা মোতায়েন আছে নিরাপত্তা কর্মী জম্মু কাশ্মীরে, যদি এলাকা এবং জনসংখ্যা থেকে দেখা যায়। আর এই গরমের সময় সবচেয়ে জম্মু কাশ্মীরে, ভূস্বর্গ কাশ্মীরে এই সময়টায় টুরিস্ট সিজন শুরু হলো। লাখ লাখ মানুষ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কোথায় গেল? এসব প্রশ্ন করার সময় নাকি, যেহেতু প্রশ্ন বললে বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয়, সেই জন্য তারা এখন তারস্বরে চিৎকার করছে। এটা দেখবে, ওই পিকে একটা সিনেমা এসেছিল, যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যায় বলা হতো হই করে ভজন করো, যাতে আসল প্রশ্নটা ধামাচ করে। এই যে কাশ্মীরের টেররিস্ট অ্যাটাক, এরপর অত্যাধিক ভাড়া বিমানে সাধারণ মানুষের অসহায়তার সুযোগে এই কোন ধরনের লুটাদের রাজত্ব এখন দেশের সরকার করছে, দেশের প্রশাসন করছে, দেশের ব্যবসায়ী করছে, কত দেশের প্রেমিক তারা। এই জন্য আমরা বলি পাবলিক সেক্টর রাখতে হয়, কারণ তাহলে দাঁড়িয়ে অন্তত বিপদের সময় তাকে ইভ্যাকুয়েশনে সাহায্য করতে হয়। এটা হচ্ছে মোদির কথায় করোনার সময় যারা বলেছিলেন, আপদা মে অবসর, বিপদের সময় ঝোঁক বুঝে কোপ মার। যারা ছিলেন আগে তারাও বলছে যে ওখানে নিরাপত্তা রক্ষী হিসেবে দেখা যায়। এসব প্রশ্ন করলে লোকে বলে দেশদ্রোহী করছে। আপনি কেন প্রশ্ন করছেন? যে মুহূর্তে প্রশ্ন করবে তখন তো দেশদ্রোহী বলা হবে। তাহলে আমি বলছি, আমি নিজে একসময় কাশ্মীরে অনেকবার গিয়েছি, একসময় পার্টির দায়িত্ব ছিলাম, যখন সবচেয়ে টেররিস্ট ইনভেস্টের সময় ছিল। প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের গোড়া পর্যন্ত প্রত্যেকটা রাস্তার বাঁকিয়ে করে এটাকে বলে স্যানিটাইজ করা, যেখান থেকে সাধারণ যাতায়াত করবে এবং ভিআইপি যাতায়াত করবে, মানুষ যাতায়াত করবে, সেগুলোকে স্যানিটাইজ করা হয়। প্রত্যেকটা টুরিস্ট স্পটকে স্যানিটাইজ করা হয় এবং প্রত্যেকটা প্রবেশ পথ এবং বেরোনোর পথে পাহারা বসানো হয়। তাহলে সেটা কোটানো হলো, কে দায়িত্ব নেবে? এবং এটা অনেকে ভুল হয়ে যাচ্ছে, ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে পুলিশি ব্যবস্থাটা কেন্দ্র সরকারের অধীন। অ্যান্টি টেররিস্ট অপারেশন, সেখানে প্রাণ দিয়েছে বিএসএফের হাবিলদার ঝন্টু আলী শেখ। নাম শুনলে বোঝা যায় তো বিএসএফের হাবিলদার। ভারতের সেনাবাহিনী যারা এটা অপারেট করছিলেন তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যে তার জীবনটাকে সে দিল এই অ্যান্টি টেররিস্ট অপারেশনে। এবং এই নামে বোঝা যায় সে একজন ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। ঝন্টু আলী শেখ মানে হচ্ছে সেটা পিছিয়ে পড়া মুসলমান, ওবিসি। তাহলে কি বলবো তুমি? যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাইবাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে।